নম্বরে বলছিলাম নবীজির রওজায়ে আতহরের সামনে গেলে দুরূদ শরীফ পড়া সুন্নত। কি করবেন জোরে বলেন? দুরূদ শরীফ পড়া। যাওয়ার ইচ্ছা কার কার আছে আগে হাত উঠান। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার হাতগুলারে কবুল ও মঞ্জুর করো। রওজায়ে আতহরের সামনে গেলে দুরূদ শরীফ পড়া সুন্নত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বাইহাকী শরীফের মধ্যে হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার কবরের পাশে দুরূদ শরীফ পড়বে, আমার উপর দুরূদ পাঠ করবে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিয়তুহু, আমি নিজ কানে শুনি। নবীজি কি বলেছেন? সামিয়তুহু, আমি নিজ কানে শুনি। রওজায়ে আতহরের পাশে গিয়ে যদি দুরূদ পড়ে তাহলে নবীজি নিজ কানে শুনেন। ওয়ামান সাল্লানা ইয়ান উবলিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে দুরূদ শরীফ পড়ে সেই দুরূদটা আমার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। উবলিগতুহু, পৌঁছাইয়া দেওয়া হয়। দূর থেকে দুরূদ পড়লে পৌঁছাইয়া দেওয়া হয়। এই হাদিসে তার বিবরণ নেই কিভাবে পৌঁছাইয়া দেওয়া হয়, অন্য হাদিসে তার বিবরণ আসছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, নিশ্চয় আল্লাহর নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছে। হাফাজা নামক 10 জন ফেরেশতার মধ্য থেকে 2 জন ফেরেশতা হলেন মানুষের 2 ওয়াস্টের পাশে থাকেন। যখনই আল্লাহর নবীর উপর কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে সেই 2 জন ফেরেশতার দায়িত্ব হলো সেই দুরূদগুলা লিপিবদ্ধ করে আল্লাহর নবীর দরবারে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। নবীজির দরবারে পৌঁছাইয়া দেওয়া। ওয়া ইন্না আহাদাল লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিজাত আলাইয়া সালাতুহু, নবীজি বলেন, জুমার দিনে দুরূদ শরীফ পড়ো, সেই দুরূদগুলা যখনই আল্লাহর কোনো বান্দা আমার উপর দুরূদ পাঠ করে ও রব্বুল আলামিনের ফেরেশতারা সেই দুরূদগুলা আমার সামনে পেশ করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা উরিজাত আলাইয়া সালাতুহু। আর এক হাদিস আছে, রাদ্দাল্লাহু রূহি হাত্তা রুদ্দাস সালাম, আল্লাহর কোন বান্দা যদি আমার রওজায়ে আতহরের পাশে গিয়ে দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ আমার রূহকে এমন সতেজ এবং সচেতন করে দেন যে আমি তো নিজ কানে শুনতে পাই, সাথে সাথে ওই ব্যক্তির দুরূদ ও সালামের উত্তর আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ। মনে থাকবে তো? দুরূদ বলছিলাম কোনটি? দুরূদে ইব্রাহিম।